আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক বই মেলায় এসে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি হলো ইসলামী বইমেলা এমনিতেই কিছু কিছু মানুষের জায়গা থেকে উৎসাহমূলক হয় না। তো আমাদের আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের শিক্ষক মন্ডলী মহোদয়রা চিন্তা ভাবনা করলেন যে ইসলামী বইমেলার যারা গ্রাহক আছে তাদেরকে ইসলামী বইমেলাতে কিভাবে সংশ্লিষ্ট করা যায়, জোড়ানো যায়, এবং যারা এখানে স্টল দিছে তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায়, তাদের মন যেন ভেঙে না পড়ে, তারা যেন আরো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, ওই সব দিক বিবেচনা করে সুন্নাহ স্কিলের সকল শিক্ষক এবং ছাত্রদেরকে আজকে বাধ্যতামূলক ছুটি দিয়েছেন ইসলামী বইমেলায় আসার জন্য। তো সেই জায়গা থেকে ইসলামী বইমেলা অর্থাৎ এই বাইতুল মুকাররমে যে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এখানে আমরা এসেছি। ইনশাআল্লাহ তাআলা এখানে আসার পরে আমার অনুভূতি অনেক ভালো। আমরা যারা বই প্রেমী আমাদের সবাইকেই ইসলামী বইমেলায় যত দ্রুত সম্ভব আসা দরকার এবং প্রত্যেকেরই কিছু না কিছু পছন্দের ভালো লেখক এবং মানসম্মত সত্যনিষ্ঠ লেখক যারা তাদের বই সংগ্রহ করা উচিত। এখানে অন্যান্য বই মেলার তুলনায় 21শে বই মেলার তুলনায় বিশেষ করে ইসলামিক বই মেলাটা আসলে ওইভাবে প্রকাশিত হচ্ছে না, মিডিয়ায় কভারেজ করতেছে না। সেক্ষেত্রে আপনার মাধ্যমে পুরো জাতিকে একটা আমরা কি মেসেজ দিতে পারি? ধন্যবাদ। আসলে 21শে বইমেলায় আমরা জানি ওইখানে সকল ধরনের বই থাকে, ওইটাই স্বাভাবিক, পজিটিভ নেগেটিভ। আর ওইটাকে এজেন্ট এবং পশ্চিমা বিশ্ব যারা আছে তারা নিজেদের অর্থায়নে সেকুলারিজম, কমিউনিজম, ওরা যারা আছে তারা নিজেদের অর্থায়নে সেটাকে পাবলিশ করে, যার কারণে ধরুন সেই জায়গা থেকে 21শে বইমেলাটা বেশি প্রচারিত হয়। আর আমাদের যে মিডিয়াগুলো আছে তারা 21শে বইমেলাটাকে বেশি বেশি প্রচার করে, কিন্তু ইসলামী বইমেলায় এখানে ইসলাম নামটা সংযুক্ত থাকার কারণে কিছু বাধা বিঘ্নতা থাকে, তারা মনে করে আর কি প্রচার হইতে দেয় না, দিলে সমস্যা। কিন্তু আমি হলফ করে বলতে পারি ইসলামী বইমেলার মধ্যে এমন রাইটারের বই আছে যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের নাম স্বাক্ষরিত করেছে। তাদের বই অনেক ভালো, অনেক মানসম্মত এবং সত্যনিষ্ঠ, কিন্তু সেটা 21শে বইমেলাতে পাবেন, বাট ইসলামী বইমেলাতে আমি মনে করি আরো বেশি পাবেন। 91% মুসলমানদের দেশে ইসলামিক বইমেলাটা প্রচারবিহীন, এটা অবাক লাগলো না আপনার কাছে? আমার কাছে শুধু অবাক লাগে না, রীতিমতো আমি হতাশ। কারণ বাংলাদেশ 91% মুসলমানদের দেশ। এই দেশে ইসলামী বইমেলার মধ্যে গ্রাহক পাওয়া যায় না, ভিড় থাকে না, দর্শক থাকে না। এটা আমরা কি লক্ষ্য করি? মনে হয় না যে আমাদের ভেতর থেকে, আমাদের শেকড় থেকে ইসলামকে মানে একটা দূরদর্শী চিন্তা পেছন থেকে তৈরি করে আস্তে 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 করে ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে মগজটা দিয়ে চিন্তা করবো ইসলামের জন্য, সেই মগজটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আর বিশেষ করে মোবাইল, টেকনোলজি, ইন্টারনেট, এইগুলোর দিকে আমরা বেশি বেশি ঝুঁকে পড়ার কারণে ওই 91% মুসলমানদের দেশ হওয়ার পরেও সরাসরি বইয়ের সাথে কানেক্ট হইতে পারি না, কানেক্ট হয়ে যায় ভার্চুয়ালে। অর্থাৎ আপনার কথা বোঝা যাচ্ছে যে পশ্চিমা প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে। অবশ্যই তারা প্রযুক্তির মাধ্যমে, যদিও প্রযুক্তি পুরোটাই ক্ষতি না এবং পুরোটা ভালো না, এটা নিজের কাছে আমি যেভাবে ব্যবহার করি, কিন্তু তারা এমন ভাবে সেটাকে ডেভেলপ করেছে আপনি চাইলেও সেখান থেকে বাঁচা সম্ভব না। যেই কারণে মনে করেন যে আমাদের ধ্বংসের একটা দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি চেষ্টা করি, এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই, আমরা এখান থেকে উত্তরণ হতে পারবো। ইসলামিক বই মেলায় এসে আপনি কোন কোন বইগুলো আপনার নজর কেড়েছে এবং কি কি বই সংগ্রহে নিয়েছেন? দারুণ একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের 24তম ব্যাচের ছাত্র, SBMC কোর্সের। তো ওখান থেকে আমরা চিন্তা করেছি যে আমাদের আসুন্না স্কিলের মসজিদে একটি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মধ্যে আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলার সাজেস্টকৃত অনেকগুলো বইয়ের লিস্ট এসেছে। আমরা ওখান থেকে বাছাই করে করে প্রায় 40± মতো কিছু বই আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি ছাত্রদের পক্ষ থেকে। এই বইগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আসুন্না স্কিলের লাইব্রেরিতে প্রদান করব। সো সেই জায়গা থেকে আমি যেহেতু অনেকগুলো বই দেখেছি, যেহেতু অনেকগুলো বই কালেকশন করতে হবে, তা আমার মধ্যে অনেকগুলো বই নজর কেড়েছে। তার মধ্যে আমি একটি বই, যে মুজাহিদ প্রকাশনী থেকে একটি বই আমি নিজে ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি। এই বইয়ের নাম হচ্ছে কোরআন ও বিজ্ঞান।
ওকে, হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ একটি বই। এই বইটা আমি ক্রয় করেছি। অসংখ্য ধন্যবাদ ইসলামিক বইমেলা পরিদর্শন করে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা আশা রাখবো আপনার সকলের উদ্দেশ্যে যে বার্তাটা আপনি দিয়েছেন এটা সবাই গ্রহণ করবে, এবং অবশ্যই ইসলামিক বইমেলা আমাদের প্রত্যেক মুসলমানের সন্তানদের একবার হলেও পরিদর্শন করা উচিত। একটি বই জীবনের পথকে আলোকিত করতে পারে। অবশ্যই। তো আপনার মেসেজটি আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহু খায়রান। আমি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, লড়াই আমাদের, বিজয় আল্লাহ তাআলা।